এত বড় স্বৈরাচার বাংলাদেশে কেউ আছে বলে আমি অন্তত মনে করি না। রাজনীতিতে আপনার যোগ্যতা আমাদের কারোর চেয়ে আপনার মোটেও বেশি নাই, বরং অনেক কম। এরশাদ সাহেব মারা যাওয়ার আগে তার ভাইকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কোনো লিখিত সুস্থভাবে দিয়েছেন আমরা জানি না। আমরা দেখেছি টেলিভিশনে রাত্রেবেলায় ঘুম থেকে উঠে রাত্রে 12-1টার সময় তার কাছ থেকে লিখিতভাবে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আপনি এরশাদ সাহেবের ভাই দলের চেয়ারম্যান হয়েছেন, রাজনীতিতে আপনার যোগ্যতা আমাদের কারোর চেয়ে আপনার মোটেও বেশি নাই, বরং অনেক কম। একটি যোগ্যতা জিএম কাদের সাহেব, আপনি এরশাদ সাহেবের ভাই, এই যোগ্যতার কারণে আপনাকে আমরা চেয়ারম্যান হিসাবে আপনার নেতৃত্বে ছিলাম। আমি কাছ থেকে দেখেছি। আপনি মুখে বলেন অটোক্রেসির বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আর আপনাকে দলে একটা গঠনতন্ত্রের 20-1 ক ধারা, যেটা স্বৈরাচারী একটা ধারা, যে ধারা আপনি যে কাউকে বহিষ্কার করতে পারেন, সেই ধারাটার সংশোধন কথা বললাম। আপনি বললেন যে এই ধারার সংশোধন করলে আমি নেতৃত্ব থাকবে না। যে নেতা কর্মীর প্রতি নেতৃত্বের আস্থা নাই, নিজের কনফিডেন্স, সেলফ কনফিডেন্স নাই, তিনি কিভাবে নেতৃত্ব দিবেন? আমি পার্সোনালি তার সাথে খারাপ সম্পর্ক না। আমি বলেছিলাম যে আপনি যদি এই ধারাটা সংশোধন না করেন তাহলে আমি আপনার সাথে থাকবো না, আপনার মহাসচিব থাকবো না, আপনার সঙ্গে দলই করবো না। কারণ আমি একজন লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমের মেন্টালিটির মানুষ, কাজে আপনি এটা রাখেন। আমি নাই তিনি এটা করেন নাই। তিনি ব্যারিস্টার আনিসুদ্দিন মাহমুদ, হাওলাদার, ফিরোজ রশিদ সহ আমরা যারা 86 সালে প্রথম যখন এরশাদ সাহেব কমিটি করেন জাতীয় পার্টি, সেই কমিটির আমরা ছিলাম সদস্য। বলতে পারেন যে এই দল করবার সময় আমরা ওই কমিটির মধ্যে নেতৃত্বে আসীন ছিলাম। সে আমাদেরকে উনি বহিষ্কার করলেন না, শুধু প্রাথমিক সদস্য পদ থেকে তিনি অব্যাহতি দিলেন। এত বড় স্বৈরাচার বাংলাদেশে কেউ আছে বলে আমি অন্তত মনে করি না। উনি কি করলেন? নির্বাচন 5 আগস্টের পর হঠাৎ করে বললেন 1-1.5 মাস পরে যে শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে তাকে ফাঁসি দেওয়া উচিত। আমরা বললাম যে এটা তো একটা দলের নীতিগত বিষয়, সিদ্ধান্তের বিষয়। আপনি আমাদের সঙ্গে আলোচনা করে, আমি মহাসচিব, সিনিয়র কোচেন তাদের সঙ্গে আলোচনা করে, হাওলাদার সঙ্গে আলোচনা করে আপনি কি করে এই সিদ্ধান্ত নিলেন? বলুন, আমি যা বলি তাই হবে। ঠিক আছে, উনি বললেন যে এই শেখ হাসিনা ধরে এনে ফাঁসি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, উনি বলে আমরা প্রতিবাদ করলাম না। এর কয়েক মাস পরে বলেন যে না, শেখ হাসিনা ছাড়া এদেশে নির্বাচন হবে না। আরে লোকটা তো আসলে তো মেন্টাল কেস দেখলাম। এটা কি বলেন আপনি? আপনি এটা কি বলেন? বলে হ্যাঁ আমি বলি, আমি এইভাবে বলি, আমি যা বলি তাই তোমাদের শুনতে হবে, না হলে দল ছেড়ে চলে যেতে পারো। ঠিক আছে, ভালো বলেন, অবশ্যই আপনার দল, আপনার ভাইয়ের দল আপনি করবেনই। তবে দলটা তো 20-30 বছর আমরা শ্রম দিয়েছি, আপনি করলে তো হবে না। এই দলের উপর আমাদের দাবি আছে, দলের সাথে আমাদের রক্তের সম্পর্ক, দলের প্রত্যেকের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আপনি বললে তো আমরা আপনাকে ছেড়ে দেব না। আমরা এক পর্যায়ে আপনারা জানেন যে আইন কানুন মেনে, নির্বাচন কমিশনের নিয়ম মেনে আমরা কাউন্সিল করলাম। কাউন্সিলের পরে যখন ইলেকশন আসলো, আমি শর্ট করতেছি, ওই যে প্রতীকের বিষয়টা, ইলেকশনের সময় দেখা গেল একটা কনস্পিরেসি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে, তাদের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু কাউন্সিল করেছি নিয়ম অনুযায়ী।
যখন নির্বাচনের সময় এর আগে আমরা কমিটি জমা দিলাম নির্বাচন কমিশনে এবং ওয়েবসাইট থেকে আমাদের আগের দুজনের নাম আমার এবং কাদের সাহেবের নাম চেঞ্জ করে হারাদা সাহেব এবং আনিস সাহেবের নাম প্রতিস্থাপন করবেন, সেটা করছেন না। কেন করছেন না পরে বুঝলাম, ওই যে ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের পারমিশন দিয়েছিলেন সাহেব, ওই কৃতজ্ঞতা স্বরূপ ইউনূস সাহেব জিএম কাদেরের কে এই লাঙ্গলটা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করেছেন, যার জন্য আমরা লাঙ্গলটা পাই।